আপনারা দেখছেন কৈগারী খানকা শরীফ মিডিয়া। ভিডিও পরিচালনায় মোহাম্মদ ফজলে রাব্বি। হরিণী ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদি এই শিকারী আমাকে শিকার করেছে। ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে হরিণীর। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাগুলি দুধের পিপাসায় মরে যাবে, আপনি একটু ইহুদির কাছে একটু রুখসত নিয়ে দেন, একটু ছুটি নিয়ে দেন, আমি আমার বাচ্চাগুলোকে একটু দুধ পান করায় আবার ফিরে আসব। আল্লাহর নবী বলে, ইহুদি, হরিণীকে একটু ছেড়ে দেওয়া যাবে নাকি? দুধ পান করে আবার চলে আসবে। বলে, হুজুর আপনি কি পাগল নাকি? সে একবার শিকার যদি হাতছাড়া হয়ে যায় আর কি আসে? বলে, আসবে, আমাকে কথা দিয়েছে আসবে। বলেন না সুবহানাল্লাহ। নবী তো সব কিছুর জন্যই রহমত, আসবে, কথা দিয়েছে, ছেড়ে দেয় না, ছেড়ে দিবে না। বলে, ইহুদি আমাকে ধরে রাখো আর এই হরিণীটাকে ছেড়ে দাও, আমি জামিন থাকলাম। ছেড়ে দিছে, হরিণী চলে গেছে। ইহুদি এখন মনে মনে ভাবছে, দেখ হরিণ চলে যায়, দেখ এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছি, এনাকে যদি বাজারে বিক্রি করে হরিণীর চেয়ে ডবল দাম হবে, ওনার কোটিপতি সাহাবারা আছে, ক্রয় করে নিয়ে যাবি। আটকাই, বাজারে তুলবনি, আটকায় রাখছে। মনে করছে হরিণী আর আসবে না, ইহুদি মুসে তাও দেয়, আসে না। আল্লাহর নবী বলে, হরিণী আসবে তো? হরিণী তুমি চলে গেলে আসবে তো? হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী শোনেন, দুনিয়ার সব মানুষের সাথে দুই নাম্বারি করা যায়, দুনিয়ার সবার সাথে সকলের সাথে ওয়াদার খেলাপ করা যায়। ও আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশার সাথে কি ওয়াদা খেলাপ করা যায়? হুজুর, দিন দুনিয়ার বাদশার সাথে কি দুই নাম্বারি করা যায়? হরিণী চলে গেছে, আসে না, টাকায় আছে ইহুদি। একটু পরে দেখে হরিণী ছুটে ছুটে আসতেছে, এসে বলে, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হরিণী আপনার কদমে হাজির। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাথে নাকি হরিণী প্রথমে কথা বলেছে, শুনিনি, বিশ্বাস করিনি, কিন্তু এইমাত্র হরিণী আপনার সাথে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কেন শুনতে পেলাম আপনি বলেন। হুজুর, আমি এখন শুনতে পারছি হরিণী আপনার সাথে কথা বলেছে, কি ব্যাপার? আল্লাহর নবী বলে, এতক্ষণ তুই ইহুদি ছিলি, তোর ভিতরে ইসলামের নূর, ইমানের নূর ছিল না, কিন্তু এখন তোর কলবের ভিতরে আমি নবী মুহাম্মাদের প্রেম বাড়ি খায়। এ নবী প্রেমের বাড়ি লাগছে, নবী প্রেমের বাড়ি লাগছে রে, এজন্য হরিণীর কথা শুনতে পারছিস। বলে, ইহুদি, হরিণীটাকে ছেড়ে দেওয়া লাগবে না। ইহুদি বলো, হরিণীটাকে কি আমার কাছে বিক্রি করবে নাকি? বলো, আমার কাছে বিক্রি করো, আমি নিয়ে নেব। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেনা বেচা বন্ধ করেন, কেনা বেচা পরে করেন। ও আল্লাহর নবী, আগে বলেন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় লিবেননি। ইহুদি হরিণীকে ধরে কাঁদে, হরিণী আল্লাহর নবীকে ধরে ধরে কাঁদে কাঁদে। আল্লাহর নবী বলে, আমি তো শিকারীর জন্যেও রহমত, আমি তো শিকারীর জন্যেও রহমত। আল্লাহর নবী সব কিছুর রহমত। তাওরাত কিতাব পড়ছে, ইহুদি গির্জার ভিতর বসে নিজে পড়ে আবার শোনায়, শুনতে শুনতে হঠাৎ কিতাব বের করে দেখে আল্লাহর নবীর নাম 4 জায়গায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কয় জায়গায় কেটে কেটে বাদ দিছে।
আরেকটা তাওরাত কিতাব নিয়েছে, আবার দেখে এবার আবার 8 জায়গায়, ওই 8টা কেটে বাদ দিছে। আরেকটা কিতাব নিয়েছে, নিশে গির্জার ভিতরে পড়তে লাগছে, ওখানে থেকে আবার 12 জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, 12 জায়গায়। আরে এভাবে যদি কাটতেই থাকি সারা কিতাব তো নবী মুহাম্মাদের নামে ভরে যাবে, থাকার কাটবো না। কিতাবটা রেখে বের হচ্ছে, এ মুহাম্মাদকে না দেখে থাকা যাবে না। বের হয়েছে সিরিয়া থেকে বের হয়েছে। কোথায় গেলে পাবো? বলে মদিনাতুল মুনাওয়ারায়, সোনার মদিনায় গেলে সেই বিশ্ব নবী মুহাম্মাদের সাথে দেখা হবে। রওনা করেছে ইহুদি যেদিন মদিনা, ইহুদি যখন রওনা করেছে, ইহুদি মদিনাতে পৌঁছানোর 3 দিন পূর্বে আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে। ওটা আর জানে না তো, ঢুকে পড়ছে মসজিদে নববীতে, মদিনা শরীফে ঢুকে পড়ছে। যার পর সালাম দিচ্ছে, বিশাল সুন্দর এক মুরব্বী মানুষ, বুড়া মানুষ, একেবারে সেই বুড়া মানুষকে দেখে নুরানি চেহারা, পাকা চুল দেখে মনে করছে এটাই মনে হয় আল্লাহর নবী হবে। সালাম দিচ্ছে, দিয়ে বলেছে, আপনি কি আল্লাহর নবী? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে, কে রে তুই? কয়লার আগুনে বাতাস দেওয়ার জন্য আসছে। কয়লার আগুনে বাতাস দেওয়ার জন্য। সাথে আরও কয়েকজন সাহাবী ছিলেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারাও ছিলেন। বলে, ভাই তুমি কি জানো না আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, দয়ার নবী, মায়ার নবী 3 দিন পূর্বে এ দুনিয়ার মায়া ছিন্ন করে ইন্তেকাল ফরমাছে। তুমি কি জানো না? বলে, হুজুরের কবর, রওজা মুবারকটা কোথায় আমাকে দেখান। সেই সিরিয়া থেকে রওনা করেছি। আল্লাহর নবীর হাতে হাত দিব, মুসলমান হবে। বলেন না সুবহানাল্লাহ। সিরিয়া থেকে রওনা করেছে। বলে, আপনি যান, আম্মা যান আয়েশাতুল হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে আল্লাহর নবী চিরনিদ্রায় গেছে। যান, চলে যান। আল্লাহর নবীর কবরের কাছে দাঁড়ানোর পরে আল্লাহর নবীর কবর মুবারক দেখে ইহুদি হাউমাউ করে কাঁদে, আশ্রয় জমিনের ভিতরে পড়ে যায় আর বলে, আল্লাহ, এই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার জন্য সিরিয়া থেকে রওনা করেছি। আল্লাহর নবীকে সশরীরে পেলাম না, হায়াতে পেলাম না। মালিক আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে নিয়ে যান, ওই নবী মুহাম্মাদের নিকটে পৌঁছায়া দেন। সাথে সাথে মাটিতে পড়ে ইহুদি ইন্তেকাল হয়ে গেছে। হেদায়েত কপালে থাকলে কিভাবে হয়? এভাবে হয়ে যায়। হেদায়েত কপালে থাকলে একভাবে না একভাবে আল্লাহ কবুল করলে হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ পাক। এভাবে হেদায়েত যদি কপালে থাকে হয়ে যাবে। মদখোর সারা জীবন ধরে মদ খায়, প্রত্যেক দিন মদ খায়। আল্লাহর ওলি হাসান বসরি ডাকে, বাবা এখন একটু ছাড় না, তোর বয়স হয়ে গেছে মরার, তুই কি মরবো না? মদ খা এখন ছাড় বাবা। শোনে না, হাসান বসরি বলে শোনে না। এমনকি মদ খেতে খেতে একদিন ইন্তেকালই হয়ে গেছে। কয়েকদিন হলে হাসান বসরি হুজুরের সাথে দেখা নাই, ইন্তেকাল হয়ে গেছে। মদখোর ইন্তেকাল করছে, মদ খেতে খেতে ইন্তেকাল করছে। মদ খেয়ে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে কি যেন মনের ভিতরে উদয় হচ্ছে, গোসল করে শুয়ে পড়েছে, ইন্তেকাল হয়ে গেছে মদখোর। তখন মদখোরের মা আল্লাহর ওলি হাসান বসরির বাড়িতে চলে গেছে। তারপরে বলে, হুজুর, একটি মাত্র সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আপনারা তো সবই জানেন, সব সময় মদ্যপান করত, এই জন্য কেউ তার জানাজায় আসে না, তার লাশ গোসলও দেয় না। হুজুর, আপনার মতো মানুষ যদি আমার সন্তানের জানাজায় আসেন, তাহলে আমায় আশা করা যায় এই মহল্লার সব মানুষই হাজির হবে। হুজুর একটু চলেন না। না না, সন্ধ্যা লেগে গেছে, আমি আর যাবো না। তোমার ছেলে মদখোর, এত তাকে নসিহত করেছি, সে শোনেনি। মাফ চাই বাবা, চলে যাও, জানাজা করে বাবা। মা কানতে কানতে রাগ করে বাড়িতে চলে গেছে, মনটা খারাপ, বাড়িতে চলে গেছে। গভীর রজনীতে
হাসান বসরি ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের ভিতরে দেখে তাজেদারে মদিনা, সুলতানে মদিনা হাসান বসরির ঘরে হাজির হয়ে গেছে। বলে, এ হাসান, তুমি কি জানো না এ মদ্যপায়ীন ইন্তেকালের পূর্বে এমন ভাবে কঠিন তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ তাকে কবুল করেছে। সে প্রতিজ্ঞা করেছিল যদি আজকের দিনটা সে হায়াত পায় তাহলে তুমি হাসান, তোমার হাতে সে বায়াত হবে। এরকম প্রতিজ্ঞা সে করেছিল হাসান বসরি। দেরি নয়, দেরি নয়, সকালবেলা উঠে চলে যাও, ওনার লাশটাকে গোসল দিয়ে মহল্লার সবাইকে নিয়ে জানাজা নামাজটা পড়ে দাও।